যে কোনো পুজোর উপোসের দিন অথবা এমনি যে কোনো দিনের জলখাবারে এই সাবুর খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এমনকি এটা লাঞ্চ বক্সে প্যাক করেও দিয়ে দেওয়া যায়, বাচ্চাদেরও এটা বেশ পছন্দের। আজকে তাই এই সাবুর খিচুড়ি আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 কাপ সাবু একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু জল পাল্টে পাল্টে সাবুটা ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু সাবুটা বেশ ঝরঝরে হবে। বারবার করে একটু জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এখানে প্রায় আমি 3-4 বার জলটা পাল্টে একটু ফেলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে সাবুটা ভিজিয়ে রাখবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এইভাবে জল দিতে হবে যাতে সাবুটা ভিজে গিয়ে পুরো জলটা সোক করে নেয়। অন্যদিকে কিছুটা ফুলকপি একটু ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, আর আলু দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটা আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, আর কি একটু ব্লাঞ্চ করে নিয়েছি। জলটা ফুটে উঠলে ফুলকপিটা দিয়ে 2 মিনিট রেখে তারপর তুলে নিয়েছি। ফ্রাই প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1/2 কাপ চিনেবাদাম একটুখানি ভেজে নিচ্ছি। এই বাদামটা আমি কাঁচা বাদাম ব্যবহার করেছি, তাই প্রায় 4 মিনিট ধরে আমি বাদামটাকে মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নিয়েছি। বাদামটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি কারি পাতা। এখানে আমি 2টো স্ট্রিং কারি পাতা এইভাবে দিয়ে দিলাম। কারি পাতাটা একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে তারপর এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিটাকে একটুখানি ভেজে নিতে হবে। এখানে আমি আজকে সন্দক লবণ দিয়েছি, মানে যেটা রক সল্ট আর কি, সেটা দিয়েছি। আর দিয়েছি একটুখানি হলুদ। হলুদটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এবার চাপা দিয়ে একটু ভেজে নিতে হবে। চাপা দিয়ে ভাজতে হবে যাতে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। আলু আর ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর সাবুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। সাবুটা দিয়েছি, তার সাথে সাথে পরিমাণ মতো নুন দিতে হবে। এবার হাই ফ্লেমে 2 মিনিট মতো একটু রান্না করেছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সবটা। 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না সাবুটার রঙটা স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সাবুর খিচুড়ি। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।